আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ফাহিশা কাজ করে ফেলেছে, অন্যায় কাজ করে ফেলেছে, নিজের নফসের উপরে যারা জুলুম করে ফেলেছে, তারা যখন আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে গুনার জন্য মাপ চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেই। সবাই পড়ি সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর কাছে গুনার জন্য মাপ চায়, আল্লাহকে যখন বলে, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, এইভাবে যখন আল্লাহর কাছে বান্দা বলতে থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার গাফফার নামের উসিলা করে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত গুনাহ মাফ করার আর কেউ আছে নাকি? আল্লাহ বাদে গুনাহ মাফ করার আর কেউ নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করেন। যেহেতু আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন, সেজন্য তার কাছে গুনার জন্য ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সবাই করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভিতরে বলছেন, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে তোমরা মাফ চাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য ক্ষমা চাও, মাফ চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, ক্ষমা করি। যে ব্যক্তি আমি আল্লাহর কাছে মন থেকে মাফ চায় গুনার জন্য, আমি আল্লাহ তাআলা অবশ্যই বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবীজি যার আগের পরের সকল অপরাধ, সকল গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আমার নবীজির তো কোনো গুনাহই নাই। আল্লাহ তাআলা তারপর আমার নবীর আগের পিছনের সকল কিছুকে ক্ষমা করে দিয়েছেন। তারপর আমার নবীজি বলছেন, আমি দিনে কমপক্ষে 100 বার করে তাওবা করি, 100 বার করে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে আমি মাফ চাই। আবার আর এক হাদিসের ভিতরে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ইন্নী লা আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম আমি অবশ্যই আল্লাহর কাছে ইস্তেগফার করি, মাফ চাই, ক্ষমা চাই। আমি আল্লাহ তাআলার কাছে গুনার জন্য ক্ষমা চাই, মাফ চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাই, কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে বড় পছন্দ করেন, বড় ভালোবাসেন। আর আমি দিনে 1 বার 2 বার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করি না, বরঞ্চ মিন 70 মাররা, 70 বার। আর এক হাদিসের ভিতরে বলা হয়েছে 70 বারের বেশিবার আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু সেই নবীর উম্মত আমরা এত গুনাহ করি, কিন্তু কখনো আমরা আল্লাহর কাছে আমাদের গুনার জন্য মাফ চাই না। আমাদের আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহর কাছে আমাদের গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহর কাছে বলবো, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ভিতরে দোয়া শিখায়া দিয়েছেন। আমার সাথে যারা পারেন সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن
من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا যারা নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, পাপ করে ফেলেছো, তারা তোমরা কি করো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে বড়, আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, মাফ করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। এইভাবে করে যদি বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে পারে, তাহলে যিনি বান্দাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, সবাই বলেন তিনি কে? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে তোমাদের গুনার জন্য ক্ষমা চাও, গুনার জন্য মাপ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বান্দা তোমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দিব। সবাই বলি সুবহানাল্লাহ। আবার আমাদের ভিতরে অনেকেই মনে করে, আমি তো জীবনে অনেক পাপ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, তাহলে আমার গুনাহকে আল্লাহ মাফ করবেন নাকি? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা মাপ চায়, ক্ষমা চায়, যতই গুনাহ করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায় দিবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের ভিতরে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি বলুন, আমার বান্দারা যারা নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তারা যদি আমি আল্লাহর কাছে গুনার জন্য মাপ চায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। তারা যেন কখনো আমার রহমত থেকে নিরাশ না হয়ে যায়।